এই গল্পের মূলোৎপাটন আজকে হয় নাই, এটার মূলোৎপাটন হয়েছে ওমর ইবনে খাত্তাবের জামানায়। যখন রোমানরা মুসলিম বাহিনীদেরকে পরাস্ত করতে পারছিল না, তখন তারা প্রথম একটা গোয়েন্দা বাহিনীকে পাঠালো। একদল গোয়েন্দা বাহিনী গিয়ে তাদের উপর সার্ভে করলো, কিরে এরা তো যুদ্ধের ময়দানে পরাস্ত হওয়ার কোনো চিন্তা ফিকির করে না, পরাস্ত হয় না, ব্যাপারটা কি? এরা তো নিরস্ত্র, নিরস্ত্রতা বুঝেন না? আমরা বদরের রণাঙ্গনে গিয়েছিলাম, কয়টা তরবারি নিয়ে গেছিলাম? 5টা তরবারি। এই 5টার মধ্যে 3টারই ধার ছিল না, ভাঙা ছিল, আর 2টা মজবুত নতুন ছিল। কিন্তু কতজন যোদ্ধা ছিল? 313 জন। লড়াই করেছিল কতজনের বিপক্ষে? 1000 জনের বিপক্ষে লড়াই করেছে। ঘোড়া ছিল কয়টা? এত অল্প ছিল যে অর্ধেকেরও বেশি পায়ে হেঁটে চলে গেছে, আর বাকি যে কয়েকটা ছিল একটাতে 3 জন করে বসছে। এমনকি যুদ্ধের মূল কমান্ডার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঘোড়ায় বসেছেন, সে ঘোড়াতেও 3 জন। আলী ইবনে আবু তালেব, আলী ইবনে আবু তালেব, এরপরে কে? আবু দারদা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কয়জন হইল? 3 জন মিলে এক ঘোড়ায় সওয়ার করেছেন। যুদ্ধের সেনাপতি পর্যন্ত এক ঘোড়ায় 3 জন বসেছেন। সুবহানাল্লাহ। কিন্তু বিজয় কার এসেছে? মুসলিমদের। যেদিন লাস্ট বিজয়, মসজিদ আল আকসা বিজয় করে, সেদিনও মুসলমানদের সংখ্যা কত? মাত্র কত? 15,000। আর আহলে কুফারদের সংখ্যা হচ্ছে 3 লক্ষ। 3 লক্ষ বাহিনী নিয়ে, 3 লক্ষ বাহিনী নিয়ে রোমানরা মসজিদ আল আকসা ঘিরে আছে। কিন্তু বিজয় দান করেছিল কাকে? আল্লাহ তাআলা 15,000-কে। কয়জনকে? সংখ্যাটা বারবার মুসলিমদের কি ছিল? কম ছিল, বারবার কম ছিল। কিন্তু আজকের জামানায় 2 কোটি ইহুদি, অপরদিকে 220 কোটি মুসলমান, কয়েক লক্ষ কিলোমিটারের একটা ভূখণ্ড তাদের। আর আমাদের ভূখণ্ড 56টা দেশ আমাদের। তাদের সম্পদের পরিমাণ যত সামান্য, পৃথিবীর 75% খনিজ সম্পদ আমাদের। মুসলমানদের খনিজ সম্পদ কত পার্সেন্ট? একটু গুগলে গিয়ে সার্চ দিয়ে দেখেন না, মুসলমান দেশে কত পার্সেন্ট খনিজ সম্পদ, আর আহলে কুফফারদের এতগুলো দেশে কতগুলো খনিজ সম্পদ, কত পার্সেন্ট, দেখলেই বুঝতে পারবেন। এরপরেও আমরা পরাস্ত নাকি আমরা বিজয়ী? পরাস্ত, কারণ তারা বুদ্ধিভিত্তিক ভাবে আমাদের হারিয়েছে। আমরা আজকে দুনিয়ার সফলতা মানে মনে করি বাইতুল্লাহ গিয়ে কত কাছাকাছি হোটেলে গিয়ে বিল্ডিং নিয়ে হজ করতে পারবো। আজকে আমরা মনে করি মসজিদটাকে কত সুন্দর করে টাইলস করতে পারবো, কালার গ্রেডিংটা কেমন হলো, মসজিদের ফ্লোরের টাইলসটা কোন দেশ থেকে আনা হইলো, এটা আসলে শীততাপ নিয়ন্ত্রিত মসজিদ নাকি গরমের মধ্যে উঠতে হয়, জ্বলতে হয় এমন মসজিদ। আমরা আজকে সিয়াম পালন করলে তাকওয়ার চিন্তা করি না, আজকে আমরা সিয়াম পালন করলে চিন্তা করি কোন কোম্পানির কোন ব্র্যান্ডের জুসটা দিয়ে ইফতার করব, কত দামি ব্র্যান্ডের জুস দিয়ে ইফতার করব, ইফতারের মেনুতে কি রাখবো, ফ্রাইড রাইস রাখবো, এটা বাংলা আইটেম রাখবো নাকি চাইনিজ আইটেম রাখবো, এখানে ফল দিয়ে সাজাবো, এটা সৌদিয়ান ফল দিয়ে সাজাবো নাকি আমেরিকান ফ্রুটস দিয়ে সাজাবো, আমার ডিশটা কেমন হবে, আমি সাহারিতে কি খাবো, এটা গরুর মাংসের প্লেটার থাকবে নাকি খাসির মাংস থাকবে, গরুর মাংস থাকলে এটা কালা ভুনা হবে নাকি এইটা ওই যে চট্টগ্রামের মেজবানি হবে, তাই না? এটাই তো চিন্তা, এটাই ফিকির। ঈদের দ্বিতীয় দিন কি খাবো, চিকেন ফ্রাই খেলে এটা লেগ পিস খাবো না ব্রেস্ট খাবো, এটা নিয়ে ফিকির আমাদের, এটাই না? বিধায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইস্তাবিল মাসাজিদ, মসজিদগুলো ভরে যাবে, ওই সাল্লাম তারা সালাত আদায় করবে, ওই সাওমুন তারা সিয়াম পালন করবে, ওই হজ্জুন তারা হজ করবে, ওয়ালাইসা ফীহিম মুমিন, কিন্তু তাদের মধ্যে একটাও ইমানদার পাবা না, একটাও কি পাবা না? ইমানদার পাবা। আল্লাহ তাআলা বলেন আমা ইউমিনুনা বিল্লাহি আকসারুহুম ইল্লা ওয়া হুম মুশরিকুন, মানুষদের মধ্যে অনেক মানুষ পাবা যারা ঈমান আনার পরেও মুশরিক। আবার তাদের চরিত্রের ব্যাপারে বলতেছে, তারা কি বলবে? অমিনান নাসি মাইয়াকুলু, মানুষদের মধ্যে অধিকাংশ মানুষ বলবে, কি বলবে? আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং বিচার দিবসের উপর ঈমান এনেছি,
ওমা হুম বিমুমিন, কিন্তু তারা কেউ মুমিন নয়। কেন এই কথাগুলো আসলো? শেষে 5 মিনিটে শেষ করছি। এই কথাগুলো আসার মূল 2টা কারণ। 1 নাম্বার কারণ হলো, যে ব্যক্তি আল্লাহ তাআলা সম্পর্কে জানবে না, সে কখনো আল্লাহর হুকুমাত কায়েমের চেষ্টাও করবে না, তার জীবনে এটার কোনো প্রতিফলনও দেখা যাবে না। আজকে আমরা আল্লাহ সম্পর্কে কয়জন জানি? প্রায় একটা প্রশ্ন করি, একটা হিন্দুর বাচ্চাকে ডাকেন, থেকে জিজ্ঞাসা করেন এই মূর্তি এর নাম কি, এর কাজ কি, এ কোন দেবতা, তোমার কোন ভগবান, ও বলতে পারে। এই মসজিদে 50 বছর সালাত আদায় করে এমন মুসাল্লি আছে না? আছেন তো, কয়েকজন আছে তো। এদেরকে পিছনের কাতারে দাঁড় করাই দেন, দাঁড় করাই দিয়ে জিজ্ঞাসা করেন, তুমি তো বাবা 50 বছর নামাজ পড়ো, আল্লাহ সম্পর্কে 5টা মিনিট বলো তো দেখি। এর সম্পর্কে বলবা? বলতে পারবে? কেন? কেন এটা হলো? আচ্ছা, 10টা বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হাসার গল্প না। হাসতেছেন কেন? এটা হাসার কথা বলছি? কলিজা ফেটে যায় এই কথাগুলো বললে। 10টা বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় মাইর খেয়েছেন, জেলখানায় আবরুদ্ধ ছিলেন, নির্যাতনের শিকার হয়েছে। সালাতের কথা বলেন নাই, সিয়ামের কথা বলেন নাই, তখন পর্দার কথাও বলেন নাই, মদ হারামের কথাও বলে নাই। 10টা বছর বলেছে কুল লা ইলাহা ইল্লাল্লাহ, কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তোমরা সফল হয়ে যাও। 10টা বছর শুধু আল্লাহর পরিচিতি বুঝাইছে। 10টা বছর। আজ 10 মিনিট মুসলমানেরা আল্লাহ সম্পর্কে বলতে পারে। 10 মিনিট যদি বলা হয় অন্তত 10 মিনিট আল্লাহ সম্পর্কে বলেন, কে আপনার রব, অথচ এই আল্লাহ আপনাকে নিছক বানান নাই, এমনি এমনি বানান নাই, এমনি এমনি বানিয়ে দুনিয়াতে পাঠান নাই যে দুনিয়াতে যাবা আমোদ উল্লাস খোশ তামাশা, বড় বড় প্রাচীর বানাবা, বিল্ডিং বানাবা, ইমারত বানাবা, টাকা ব্যাংকে ডিপোজিট করে রাখবা। এই জন্য আপনাকেও বানায় নাই, আমাকেও বানাইছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ফাআলাম, তোমরা জানো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কি, এটা আগে জানো। জানলে তুফলিহু, তোমরা সফল হয়ে যাবে।